হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজ আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান ধান করে আমি রেডি। তো যাচ্ছিলাম গাড়োয়ান পাড়া, আর গাড়োয়ান পাড়া নামে তোমরা বুঝেই গেছো প্রিয়াঙ্কা দি স্টুডিওতে। হ্যাঁ, আজ ছিল প্রিয়াঙ্কা বর্ধনদির ফাইনাল স্টুডেন্ট ওয়ার্ক। তো সেখানে যাচ্ছিলাম, আর এই যে টোটোতে উঠে পড়েছি, আর টোটো আমাকে দেখতে পাচ্ছ কিভাবে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানকার টোটো এভাবেই চলে। তো এই যে আমি ঢুকে পড়েছি দিভাই স্টুডিওতে, আর আমি ঢুকে ঢুকে বসেও পড়ি আমার চুলটা পড়াতে। হুম, মজা করলাম, মানে ক্রিম্পিং করতে। তারপরে এই যে সবাই চলে এসেছিল। তারপরে আমি একটা জিনিস নোটিস করি, রাধিকা দেখলাম লেগিংসের ওপরে শাড়ি পরেছে। হি হি হি, মাঝে মধ্যে এটা আমরাও করে থাকি। তো যাই হোক, ঠিক আছে। তো এই যে আমিও মেকআপে বসে পড়েছিলাম, শাড়ি টাড়ি আগে পরে নিয়েছিলাম। তো তারপরে আমি দেখি আজকে ছিল আমার মেকআপ আর্টিস্ট একদমই বাচ্চা একটা মেয়ে। কিন্তু দেখো আই মেকআপটা কি সুন্দর করেছে না? আই তো দূরের কথা, বেস মেকআপটা দেখো কত সুন্দর করেছে। বেস মেকআপ, আইব্রো সবকিছু একদম পারফেক্ট করেছিল। তারপরে এই যে চলে গেলাম আমি লাঞ্চে। তো লাঞ্চে আমি আজকে আবার বাড়ি থেকে ক্যারি করেছিলাম। হ্যাঁ, 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 আমরা ছোটখাটো মডেল। আমরা ওইজন্য বাড়ি থেকে লাঞ্চ ক্যারি করি। আমরা নিজেকে বিশাল বড় বলে বেড়াই না। কারণ আসে না এগুলো আমাদের। যাই হোক, তারপরে এই যে সবাই খেতে বসে পড়েছিল, খাচ্ছিল। আর ওই যে দূরে যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ? তোমার মেরুন কালারের যে টপ পরে আছে, ওই ছিল আজকের আমার মেকআপ আর্টিস্ট ঋতিকা। তো এই যে এখানে আমি খাওয়া-দাওয়া করে রেডি। আর আমার মানে টিপ পরে নিজেকে এত ভালো লাগছিল, লিপস্টিকটা পরার পর আমি বারবার দেখে যাচ্ছিলাম যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে এত সুন্দর কাজ করেছে। তারপরে ও আমাকে বলল, "দিদি তোমার হাতের কলকাটা আগে করি, তারপরে ফেসে করব।" তো আমি হাতটা দিয়ে আমি জাস্ট ওর তুলির টান দেখেই বুঝে গেছি কি সুন্দর হতে চলেছে আজকে আমার কলকাগুলো। সত্যি এত ভালো কাজ না। আর এইটা কিন্তু আমি প্রিয়াঙ্কা বর্ধনদের স্টুডেন্টদের মধ্যে প্রায়ই দেখে থাকি যে কলকাতে কিন্তু ওরা খুব পাকাপোক্ত। দেখতে পাচ্ছ কি সুন্দর হাতে কলকাটা করেছে আমার। এক হাতে না, দু হাতে শর্ট টাইমের মধ্যে করেছে। তারপরে দেখো আমার ও গালে কলকা করছিল। গালের কলকাটাও ছিল অসাধারণ। তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো ফাইনাল লুক। তারপরে কলকা করা হয়ে গেলে চলে যাই আমরা হেয়ারটা করতে। এই যে হেয়ার এখানে প্রায় আমার কমপ্লিট। দেন আমি জুয়েলারি পরে চলে এসেছি। এখন শুধু ওড়না, মুকুট, লেন্স এগুলো বাকি আছে। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ লুকটা খুবই সুন্দর হয়েছিল। আর এই যে গালের কলকাটা, গালের কলকাটা তোমাদের দেখাবো বলেছিলাম, দেখালাম। কি সুন্দর করেছে তাই না? এই যে এই পুচকিটা মানে ঋতিকা। ঋতিকা ছিল আজকের আমার মেকআপ আর্টিস্ট। ওর কাজ তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই বলো। আমি ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের শেয়ার করে দেবো। নিঃসন্দেহে তোমরা কিন্তু ওকে বুক করতে পারো। ও কিন্তু খুব ভালো কাজ করছে। আর এত সুন্দর একটা লুক বেরিয়েছে, আর আমি ভেল করবো না তা কি হয়? কোনোদিনই হয় না। সেটা তো আমি করবোই। তো সেটাই করছিলাম। আর পাশে দাদা এই যে সবার ভিডিও নিচ্ছিল। আর আমি এই লাইটের পাশেই কিন্তু এগুলো করে যাচ্ছিলাম। হুম, হুম, হুম। আমরা না প্রায় এগুলো সবাই করি। কারণ আয়নার কাছে জায়গা পাওয়াটা একটা যুদ্ধের মতো ব্যাপার। তো ওই আশা আমি করিনি। আমি লাইটের সামনে যেটুকু পারছিলাম করছিলাম। তারপরে আমরা সবাই চলে আসি, এক এক করে শুট কমপ্লিট করে নিই। তারপরে লাস্টে আমাদের লাইভ হয়। লাইভ হওয়ার পরে যে যার মতো একে একে ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে যাই। তো এই যে আমরা লাইভে বসেও পড়েছি, মানে এখানে সবার শুট কমপ্লিট। আর খুব শর্ট টাইমের মধ্যে দাদা কিন্তু আমাদের সবার শুট কমপ্লিট করে দেয়। এখানেও তার অন্যথা হয়নি। আর আজকে মডেল দেখো, মডেলের পুরো বাজার বসে গেছিল। হি হি হি, মজা করলাম। তো এই যে আমাদের লাইভ কমপ্লিট। লাইভ কমপ্লিট হওয়ার পরে আমরা আস্তে সুস্তে ড্রেস চেঞ্জ করি। কারণ আমাদের তো কাছেই বাড়ি, কোনো অসুবিধাই ছিল না, আস্তে সুস্তে যাওয়াই যায়। আর যারা দূরে ছিল তারা তো খুব তাড়াহুড়ো করছিল, কারণ ড্রেস চেঞ্জ করে তাদের টোটো ধরে আবার স্টেশন যেতে হবে। তো এই যে আমি কলকাগুলো আবার তোমাদের দেখিয়ে দিলাম। ও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কলকাগুলো করেছিল। আর হাতে ওর তুলির টান কিন্তু খুবই ভালো। তোমরা যদি ওকে কলকার কাজের জন্য বুক করতে চাও সেটাও করতে পারো অনায়াসে। তো আমি এটুকুই বলবো, ঋতিকার কাজ খুবই ভালো। আরো ভালো ভালো কাজ করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই। আর ভিডিওটা বেশি বড় করব না। অনেক বকবক করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার এই লুকটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। কারণ এই ভিডিওগুলো করতে, তারপরে আবার ভয়েস দিতে, সবকিছু মনে করতে আমাদের প্রচুর সময় লাগে, বিশ্বাস করো। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার তো আমরা ডিজার্ভ করি, তাই না বলো? তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই।